স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি উর্মি আক্তার। দর্শক, আমরা প্রতিনিয়ত আলোচনা করে থাকি দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকায় উঠে আসা প্রধান প্রধান শিরোনামগুলো নিয়ে। আজও তার ব্যতিক্রম নয়, আজও আলোচনা করব দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকাগুলো নিয়ে। তো কথা বাড়াবো না, চলে যাবো আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। দেখে নেব আমার হাতে থাকা পত্রিকাগুলো দিয়ে কি কি প্রধান প্রধান এবং সর্বশেষ শিরোনাম হয়েছে। তো এই মুহূর্তে প্রথমেই আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তর প্রথমেই শিরোনাম করেছে ওরা 17 জন বিসিএস বাণিজ্য ক্যাডার। এই ক্যাডারের সদস্য কমে মাত্র 17 জন, একসময় ছিল 116 জন। বাণিজ্য ক্যাডার পদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। একটা সময় ছিল এক দেশ জোর করে আরেক দেশ দখল করে নিত, বর্তমানে তার হচ্ছে না। এখন যদি কোনো দেশ অন্য দেশকে দখল করে নিতে চায় তাহলে তার বাণিজ্য দখলই যথেষ্ট। আধুনিক বিশ্বে ট্রেড বা বাণিজ্য হচ্ছে বুদ্ধিমত্তার লড়াই। বাণিজ্যের বিধিবিধান নিয়তই পরিবর্তন হচ্ছে এবং জটিল আকার ধারণ করছে। এবং পাশে রয়েছে ঢাকাবাসীর সুন্দর জীবনের জন্য কাজ করা হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে 4টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে বলেছেন, ঢাকাবাসী যাতে সুন্দর জীবনযাপন করতে পারে সেজন্য তার সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, 4টি প্রকল্প বাস্তবায়িত হলে এই এলাকার বিশেষ করে পুরান ঢাকার মানুষ উপকৃত হবে এবং তারা সুন্দর জীবনযাপন করতে পারবে। এই প্রকল্পগুলো নতুনভাবে বাঁচার সুযোগ সৃষ্টি করে দেবে। এবং পাশে রয়েছে খুনের আগেই খুনিদের হাতে 2.5 কোটি। শাহীনের পরামর্শে মাথা 2 ভাগ করে ঘাতকেরা 6টি বিষয়ে ঘুরপাক খাচ্ছে গোয়েন্দাদের কাছে। ফ্ল্যাট ভাড়া করা হয়েছিল 11 মাসের জন্য। 80 টুকরা করা হয় শরীরের বিভিন্ন অংশ এবং খুনিদের সঙ্গে লেনদেন হয় বাংলাদেশ ও ভারতে। হারুনের নেতৃত্বে 3 সদস্য যাচ্ছেন কলকাতায়। ঝিনাইদহ 4 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনার হত্যাকাণ্ডে যাকে পরিকল্পনাকারী বলা হচ্ছে সে আক্তারুজ্জামান শাহীন ঘটনার আগে 5 দফায় 2.5 কোটি টাকা দিয়েছিলেন খুনিদের। এই টাকা নিয়েছেন পরিকল্পনা বাস্তবায়নকারী আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া। এবং নিচে রয়েছে সাবেক আইজিপি বেনজিরের সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী ও সন্তানের স্থাবর সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের বিষয়ে আদালতের আদেশ বাস্তবায়ন শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এবং তার পাশে রয়েছে দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবে বিএনপি, 3 কারণ চিহ্নিত করে চলছে কাজ। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে টালমাটাল উল্লেখ করে এর জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের 3টি কর্মকাণ্ডকে দায়ী করেছে বিরোধী দল বিএনপি। সেগুলো হলো লুটপাট, অব্যবস্থাপনা এবং অযোগ্যতা। এবং তার পাশে রয়েছে বিতর্কিতদের দরজা খোলা 2014-তে। আওয়ামী লীগের রাজনীতি একাদশ সংসদ নির্বাচনেও বিতর্কিত প্রভাবশালীদের প্রাধান্য, বিএনপি ঠেকাতে রাজনীতিকদের জলাঞ্জলি। এবং পাশে রয়েছে দেশের অর্থনীতি সম্পর্কে আইএমএফ বেশি জানে না এবং আয়ু কমছে 18 মাস করোনার প্রভাব। এবং ঈশ্বর আমাকে বিশেষ কাজের জন্য পাঠিয়েছেন বললেন মোদি। এবং খেপুপাড়ায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। পায়রা ও মোংলায় 7 নম্বর সংকেত আঘাত হানতে পারে আজ সন্ধ্যায়। বামে বাঁক নিলে ক্ষয়ক্ষতি কম হতে পারে, 15 জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা। এবং পাশে রয়েছে রাশির মৃত্যুর পেছনে কোনো নাশকতা নেই। দর্শক, এ ছিল দৈনিক দেশ রূপান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠ প্রথমে শিরোনাম করেছে প্রবল ঘূর্ণিঝড়ের রেমাল, আজ সন্ধ্যার পর আঘাত হানবে উপকূলে। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত, প্রস্তুত 4000 আশ্রয় কেন্দ্র। সাগরে গভীর নিম্নচাপের প্রভাবে উপকূল এলাকায় আগে ভাগেই শুরু হয়েছে বৃষ্টি। শনিবার রাতে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আজ সকালে এটি ঘূর্ণিঝড় থেকে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে। সন্ধ্যার পর বাংলাদেশ ও ভারতের উপকূলে আঘাত হানবে প্রবল এই ঘূর্ণিঝড়। এটি আজ মধ্যরাতে প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হানবে। এবং পাশে রয়েছে জাতীয় গ্রিডে যোগ 12 মিলিয়ন ঘনফুট গ্যাস। বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড এর তিতাস গ্যাস ফিল্ডের 14 নম্বর কূপের ওয়ার্কওভার কাজ শেষ হয়েছে শনিবার। একই দিন এই কূপ থেকে 12 মিলিয়ন ঘনফুট হারে
গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। এই কাজের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ নুরুল আলম। নিচে রয়েছে আনারকে হত্যার আগে ব্ল্যাকমেলেরও পরিকল্পনা ছিল, শিলাস্তির সঙ্গে তোলা ছবি আপত্তিকর ছবি। এবং পাশে রয়েছে দেশ জুড়ে কম থাকবে গ্যাসের চাপ এবং অস্ত্র চোরাচালানের রুট বন্ধ করেছি, বঙ্গবাজার মার্কেট নির্মাণ কাজ উদ্বোধনীতে প্রধানমন্ত্রী। এবং নিচে রয়েছে 37 জেলা যানবাহন ঢাকায় না ঢুকে যাবে উত্তরাঞ্চল, এবং শাহিনের হাত ধরে অন্ধকার জগতে শিলাস্তি চেয়েছিলেন মডেল হতে। মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান, অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়ে নজরুল জয়ন্তী উদযাপন। পাশে রয়েছে মেট্রো রেলের পিলারে বেপরোয়া ট্রাকের ধাক্কা। দর্শক, এ ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। সময় হলো একটি বিরতি নেওয়ার, নিচ্ছে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। তো এই মুহূর্তে আমার হাতে প্রথমে রয়েছে দৈনিক সময়ের আলো। সময়ের আলো প্রথমে একটি বড় করে শিরোনাম করেছে, রিমালে বেসামাল উপকূল, প্রস্তুত 4000 আশ্রয় কেন্দ্র। ঘূর্ণিঝড় মোকাবেলায় 6 জেলায় বিশেষ প্রস্তুতির নির্দেশ। মোংলা ও পায়রা বন্দরে 7 নম্বর বিপদ সংকেত, 15 জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা। সবচেয়ে বিপজ্জনক অবস্থায় সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট। এবং পাশে রয়েছে, বাজেটে বাড়ছে ব্যক্তির কর, করমুক্ত আয়ের সীমা 3.5 লাখই থাকছে। এবং পাশে রয়েছে, ঢাকাবাসীকে সুন্দর জীবন উপহার দিতে কাজ করছে সরকার, যার প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এবং নিচে রয়েছে, প্রতিপক্ষকে ফাঁসাতে এমপির মোবাইল থেকে বলা হয় শেষ। এমপি আনার হত্যাকাণ্ডের আগেও আনারকে 3বার হত্যার চেষ্টা করা হয়, 5000 টাকায় 80 টুকরা। এবং তার পাশে রয়েছে, শান্তিরক্ষীদের নিয়ে ডয়েচ ভেলের প্রতিবেদন পক্ষপাতমূলক। এবং তার পাশে রয়েছে, এবারও থাকছে ভোটার খরা। উপজেলা নির্বাচনের 3য় ধাপ নিয়ে বিশেষজ্ঞরা, কাল মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার। প্রতিদ্বন্দ্বিতা করছেন 1458 জন। 4র্থ ধাপেও ভোটের খরা থাকবে। এবং নিচে রয়েছে, নাইখাংছড়ি সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা, নিরাপত্তা জোরদার বিজিবির। দর্শক, এ ছিল দৈনিক সময় আলো পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আজকের অতিথি আলমগীর হোসেন, বার্তা প্রধান, দৈনিক সময়ের আলো। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে, আপনার কাছে জানতে চাই যে ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানছে, তো এই বিষয়ে আমাদের যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সেটি ঠিক আছে কিনা? আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে এশিয়ান টিভিকেও, সকালে আমাকে আজকের এই অনুষ্ঠানে যুক্ত করার জন্য। আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা এখন পর্যন্ত আমরা জানি যে এটি ঠিক আছে। যদি সেটি মাঠ পর্যায়ে যদি সঠিক এবং যথাযথ বাস্তবায়ন হয়, তাহলে হয়তো প্রাকৃতিক যে দুর্যোগটি এখন খুব সন্নিকটে, সেটি হয়তো মোটামুটি ভাবে হলেও এটি সামাল দেওয়া সম্ভব হবে। আপনি জানেন যে এরই মধ্যে পত্রিকাতে আপনি নিজেও পাঠ করেছেন, 4000-এর মতো প্রায় শেল্টার, সাইক্লোন শেল্টার, সেগুলো কিন্তু মোটামুটি প্রস্তুত করা হয়েছে, এবং সেখানে সাধারণ মানুষ যাতে এই আশ্রয় কেন্দ্রে যায় এবং সেখানে অবস্থান করে, সেটির জন্য কিন্তু বেশ কয়েকদিন ধরেই কাজ করছিলেন। সেখানে 78,000-এর বেশি স্বেচ্ছাসেবক সহ সরকারের যে সকল সংস্থা সরাসরি এই জাতীয় বিষয়গুলো সামনে এলে কাজ করে, তারা এভাবে কাজ করে যাচ্ছিলেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার এটি একটা অনেক বড় বিষয়। কারণটা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগগুলোর সাথে মানুষের আসলে খুব বেশি পাল্লা দেওয়া বা সেটি ঠেকানো সম্ভব নয়। হয়তো সেইটার থেকে ক্ষয়ক্ষতি, প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতি কিভাবে কমানো যায়, জানমালের নিরাপত্তা সেগুলো রক্ষা করা যায়, সেগুলো নিয়ে মূলত সরকার বা যারা প্রশাসন আছে, সাধারণ মানুষ আছে, তাদেরকে ভাবতে হয়। আমরা ইতিপূর্বেও দেখেছি যে আয়লা, সিডর, তারপরে আমফান সহ বেশ কিছু ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আমরা মোকাবেলা করেছি। এবং বরাবরই যে জিনিসটি সবসময় দেখা যায় যে যদি আগাম প্রস্তুতি থাকে, যদি সচেতনতা থাকে, সাইক্লোন সেন্টার সহ এই সকল ব্যবস্থাপনা যদি যথাযথ, তখন কিন্তু
মানুষ বা আপনি পশু পাখি যেগুলো আমরা গৃহস্থালী যেসব পশু আছে সেগুলোর কিন্তু অনেক কিছু রক্ষা করা যায়। এবং এবারে একটি ক্যারেক্টার যেটি দেখবেন যে আইলা বা আমফান যে অঞ্চলগুলোর উপর এর আগে আঘাত হেনেছিল, ঠিক সেই অর্থাৎ সুন্দরবন সহ যেসব উপকূলীয় জেলা আপনার পটুয়াখালী, বরিশাল, সাতক্ষীরা, বাগেরহাট, এই ঠিক একই এলাকার উপর দিয়ে কিন্তু এবারের যে রেমালটি ওখানেই আঘাত হানার কিন্তু এখন পর্যন্ত যে আবহাওয়া থেকে বলা হচ্ছে, এবং গতিপথ ঠিক সেরকমই। আমরা সকালেও আমি গণমাধ্যমগুলো খেয়াল করলাম, দেখলাম যে সেখানে বলা হচ্ছে যে অলরেডি কিন্তু উপকূলীয় এই সব এলাকায় প্রভাব শুরু হয়ে গেছে, নদীর পানিগুলো অনেকটা ফুসে উঠেছে, এবং কয়েকটি জেলার উপর দিয়ে কিন্তু 5 থেকে 7 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের একটা সম্ভাবনা বা শঙ্কা এখন পর্যন্ত করা হচ্ছে। তো যেটি হচ্ছে যে মানুষ যদি হয় যে তাদের ঘর বাড়ি পশু পাখি এগুলো নিয়ে তারা নিজের ভিটা অনেকে ছাড়তে চান না, এই জাতীয় একটা প্রবণতা কিন্তু আমরা সবসময় দেখি। এবং সেইটি যদি হয়ে থাকে এবং সেটাকে যদি সচেতন ভাবে যারা কাজ করছেন তারা যদি সাইক্লোন সেন্টারে নিতে না পারেন, তখনই কিন্তু যদি প্রাকৃতিক দুর্যোগটা সত্যিকার অর্থে সেই রকম ভয়াবহ হয়, প্রাণহানি বা আমাদের যে ধরনের ক্ষয়ক্ষতি ইয়েটা তখন বেশি হয়। এই ক্ষেত্রে এখনো যতটুকু সময় আছে আমি জানি বা পত্রপত্রিকায় বলা হচ্ছে যে আজকে দুপুর নাগাদ কিন্তু এই ঘূর্ণিঝড়টির আঘাত বা তার মুক্তি কিন্তু শুরু হবে দুপুর নাগাদ, এবং এটি রাতের মধ্যে হয়তো এটির চরম রূপটা দেখা যাবে। তো এই যতটুকু সময় আছে এই সময়টুকুর মধ্যেও যদি আরো কোনো কাজ করার থাকে বা এই প্রস্তুতিগত সম্পন্ন করার, সেটি করতে হবে। আর প্রস্তুতি যেগুলো নিয়ে রাখা হয়েছে আমি বরাবরই বললাম যে এই প্রস্তুতিগুলো যদি যথাযথ বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে হয়তো বড় ধরনের ক্ষতি বা বড় ধরনের প্রাণহানি আমরা এড়াতে পারবো। এবং এটি এখন বিকল্প, এর ছাড়া আর কোনো জি, বিকল্প উপায় ধন্যবাদ নেই। আপনাকে। আপনার কাছে আরো জানার ছিল যে ঝিনাইদহ ৪ আসনের এমপি আনার হত্যায় তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি দল ভারতে যাচ্ছে, এই সম্পর্কে আপনি কি বলবেন? ধন্যবাদ। আপনি জানেন যে এমপি আনারুল হত্যার এটি যখন জানাজানি হলো, এটি তো গত 13 তারিখের ঘটনা হিসেবে বলা হচ্ছে। দর্শক দুঃখিত। দুঃখিত, আমার মনে হয় যে আজকে আবহাওয়ার কারণে কিছুটা ইন্টারনেটে বিভ্রাট হচ্ছে। জি, আমি আবারও রিপিট করছি যে এমপি আনারুল হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু ভারতীয় প্রতিনিধি দলও এখানে এসেছিলেন, তারা এখান থেকে তথ্য উপাত্ত এগুলো নিয়ে গেছেন। স্বাভাবিকভাবে তিনি যেহেতু বাংলাদেশের মাননীয় সংসদ সদস্য ছিলেন, এখানে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপর এখানে একটি দায় আছে এবং বাংলাদেশের দায় আছে, সেখান থেকেই বাংলাদেশের যে প্রতিনিধি দল তারাও ভারতে যাচ্ছেন, এবং সেখানে গেলে আসলে মূল ঘটনা তো সেখানেই ঘটেছে। আপনি জানেন যে সেই ঘটনাস্থলের আলামত থাকে, সেখানে যেসব যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের ব্যাপার থাকে, মোটিভটা জানার ব্যাপার থাকে। এই সবকিছু যদি সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে যদি তদন্ত করতে হয়, তখন একদম যেখানে ঘটনাটি ঘটেছে এবং যে এরিয়া নিয়ে ঘটনাটা সেখানে অবশ্যই যেতে হয়, এবং সেটার তথ্য উপাত্ত পাওয়াটা খুব জরুরি। সেই জায়গা থেকে আমার মনে হয় বাংলাদেশের এই প্রতিনিধি দল সেখানে যাওয়া, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের যারা এই তদন্ত সংশ্লিষ্ট আছে, আমাদের বিশেষ করে পুলিশ বাহিনী, র্যাব বলি, যারা বিশেষায়িত ভাবে কাজ করছে তারা অত্যন্ত দক্ষ, তারা অনেক ক্লুলেস, অনেক ঘটনার তারা তথ্য এবং রহস্য উদ্ঘাটন করেছে। আমার বিশ্বাস যদি এটি সঠিকভাবে তাদেরকে তদন্ত করতে দেওয়া হয় বা সুযোগ তারা পায়, নিশ্চয়ই এটি আমরা জানতে পারবো যে সঠিক কি কারণে এবং কেন তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দর্শক আমাদের সাথে এত সময় যুক্ত ছিলেন আলমগীর হোসেন, বার্তা প্রধান, দৈনিক সময় গেল। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। যুগান্তর প্রথমে শিরোনাম করেছে খুনের আগে রুপিয়া আদায়, ফ্ল্যাটে পাওয়া রক্তের ডিএনএ পরীক্ষা হবে, চেতনানাশক প্রয়োগ তোলা হয় নগ্ন ছবি। 2 দিন ব্ল্যাকমেলিং এর পর খুনের পরিকল্পনা ছিল, আগেও 2বার হত্যার চেষ্টা করা হয়েছিল এমপি আনার হত্যা। এবং পাশে রয়েছে ধেয়ে আসছে রেমাল, ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে রাতে। সুন্দরবন
সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ভোলা সবচেয়ে ঝুঁকিতে। প্রস্তুত 4,000 আশ্রয় কেন্দ্রে, 80,000 স্বেচ্ছাসেবক, সেনাবাহিনী ও কোস্টগার্ড। এবং নিচে রয়েছে দেহ 80 টুকরো করতে 5,000 টাকা পায় জিহাদ। দেশে ফিরে গেলে পাবে 50,000 টাকা। ভাঙড়ের বাগজোড়া খালে দিনভর তল্লাশি চালালেও সন্ধান মেলেনি। এবং পাশে রয়েছে বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর, আগুন, আহত 34। সংসদ চালানোর খরচ আরও বাড়বে। মোবাইল ফোন, সিগারেট, আমসত্ত্ব, ফলের জুস, কোমল পানীয়, কার্বোহাইড্রেট, বেভারেজ, এনার্জি ড্রিঙ্কস, বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব সহ অর্ধশত পণ্যের উৎপাদন, সরবরাহ পর্যায়ে ভ্যাট হার এবং সম্পর্ক শুল্ক বাড়ানো হচ্ছে। এবং পাশে রয়েছে শাহিনের ভাই মেয়র সেলিমকে গ্রেফতার দাবি ডরনের এবং নিচে রয়েছে নতুন কারিকুলামে 7 ধাপে মূল্যায়ন। দর্শক, হয়েছিল দৈনিক যুগান্তরের সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। প্রথমে শিরোনাম করেছে ঢাকাবাসীকে সুন্দর জীবন উপহার দিতে কাজ করছে সরকার। এবং তার পাশে রয়েছে শিল্প উৎপাদনের সর্বনিম্ন প্রবৃদ্ধি, বিনিয়োগ ও কর্মসংস্থানে বিরূপ প্রভাব পড়বে। বিশ্ববাজারে বেশিরভাগ পণ্যের দাম কমলেও বাংলাদেশ অভ্যন্তরীণ নানা কারণে আমদানিতে অর্থায়ন করতে পারছে না। ফলে আমদানি কমায়, উৎপাদন কমেছে, এর ফলে বাড়ছে না বিনিয়োগ। এবং তার পাশে রয়েছে ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানতে পারে দুপুরের পর। বন্দরে 6 ও 7 নম্বর বিপদ সংকেত, সকালে জারি হতে পারে 10 নম্বর মহাবিপদ সংকেত। এবং নিচে রয়েছে বেনজিরের সম্পদ জব্দের আদেশ কার্যকর দুদক। এবং অনেক প্রশ্নের জবাব মেলেনি এখনো, বলছেন টিভি। এমপি আনার খুন। এবং তার পাশে রয়েছে জুয়েলারি শিল্পে শুল্ক হারে যৌক্তিক করার সুপারিশ, বাজেট 2024-25। দর্শক, ছিল দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। প্রথমে শিরোনাম করেছে স্বর্ণ চোরাচালান নিয়ে সীমান্তে খুনোখুনি, বিচার হয়নি একটি ঘটনারও। স্বর্ণ চোরাচালান নিয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় খুনোখুনি ঘটনা ঘটেছে অনেক, কিন্তু বিচার হয়নি একটি ঘটনারও। অনেকে আটক হয়েছেন, জেলে থেকেছেন, কিন্তু সাক্ষ্য প্রমাণের অভাবে তারা খালাস পেয়ে গেছেন। আবার অনেকে জেলখানায় থেকেও হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন। ভারতে স্বর্ণের চাহিদা অনেক বেশি। প্রতি বছর দেশটির 92 টন স্বর্ণের প্রয়োজন হয় অলংকার তৈরিতে। এই স্বর্ণের উপর 15% আমদানি শুল্ক ও 5% সম্পর্ক শুল্ক দিতে হয়। এই কারণে বৈধ পথে স্বর্ণ আনলে তাদের তেমন লাভ হয় না। এজন্য স্বর্ণ চোরাচালানের জন্য বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সীমান্ত বেছে নিয়েছে চোরাচালানকারীরা। এবং নিচে রয়েছে 6ষ্ঠ দফায় ভোটে পশ্চিমবঙ্গে অশান্তি, নিহত 1। এবং রেমারের আঘাত, আজ রাতে সরাসরি ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে 9 জেলা। তার পাশে রয়েছে দ্বিতীয় দিনের তল্লাশিতেও মিলল না দেহাবশেষ। ডিবি প্রধান হারুন সহ 3 সদস্যের টিম কলকাতায়, এমপি আজিম হত্যা। এবং তার পাশে রয়েছে লুটপাট, চোরাকারবারি করতে বিএনপি ক্ষমতায় আসে বললেন প্রধানমন্ত্রী। 10 তলা বঙ্গবাজার মার্কেট সহ 4 প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। দর্শক, ছিল দৈনিক ইত্তেফাকের সর্বশেষ এবং প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। প্রথমে বড় করে শিরোনাম করেছে ত্বরান্বিত শিল্প উৎপাদন, কর্মসংস্থানে নিম্ন গতি, জিডিপির প্রবৃদ্ধি প্রভাব, কমেছে রপ্তানি। উচ্চ মূল্যস্ফীতিতে কমেছে চাহিদা, ডলার সংকটে বেড়েছে কাঁচামাল ও জ্বালানি খরচ, কমেছে রপ্তানি, বেড়েছে সুদ হার, চলছে গ্যাস ও বিদ্যুৎ সংকট। এসব এলাকায় শিল্প কারখানার উৎপাদনের প্রবৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, শিল্পের উৎপাদন কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়বে কর্মসংস্থান ও জিডিপির প্রবৃদ্ধিতে। কারণ দীর্ঘমেয়াদে ডলার সংকট, জ্বালানি দাম বৃদ্ধি, জিনিসপত্রের উচ্চ দামের কারণে চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি 6% কম হতে পারে। এবং তার পাশে রয়েছে অস্ত্র চোরাকারবার রুট বন্ধ করেছি বললেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে অস্ত্র চোরাকারবারি রুট বন্ধ করেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারে এসে 7 সিস্টারে শান্তি প্রতিষ্ঠায় উলফা সহ বিচ্ছিন্নতাবাদী গ্রুপের কাছে অস্ত্র চোরাচালানের যে রুট তা বন্ধ করেছি। এবং নিচে রয়েছে হত্যার কারণ এখনো অজানা, ভারতে খুন এমপি আনার, অনেক প্রশ্নের উত্তর মিলছে না, লাশ উদ্ধার না হওয়ায় খুনের মামলা হচ্ছে না, কলকাতায় খালে জাল ফেলে সন্ধান, 2বার কিলিং মিশন ব্যর্থ হয়েছে বললেন টিভি। এবং নিচে রয়েছে আতঙ্ক বাড়িয়ে আসছে রিমাল, ঘূর্ণিঝড়ে 7 নম্বর বিপদ সংকেত, ঝুঁকিতে উপকূলীয় জেলা। এবং পাশে রয়েছে 2 কারণে ফাহিম খুন নিউইয়র্কে।
দর্শক, এই ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। প্রথমে শিরোনাম করেছে তৃতীয় চেষ্টায় হত্যা, লাশ পাওয়া যায়নি 13 দিনেও। কলকাতায় সংসদ সদস্যের খুন, কলকাতার খালে তৃতীয় দিনের মতো তল্লাশি। লাশ পাওয়া নিয়ে স্থানীয়দের সংশয়, কলকাতা যাচ্ছে ডিবির 3 সদস্যের দল। এবং পাশে রয়েছে চরমপন্থী সংগঠন থেকে আওয়ামী লীগের শিমুল ভূঁইয়ার পরিবার। খুলনায় গত 15 বছরের বেশি সময় শীর্ষ চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়াকে দেখেনি কেউই। এ সময়ের মধ্যে ফুলতলার বাড়িতেও আসেননি। তারপরেও খুলনা অঞ্চলের রাজনীতি নিয়ন্ত্রণ, জনপ্রতিনিধি নির্ধারণ, ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ, খুন, চাঁদাবাজি সবই হতো তার ইশারায়, সবই নিয়ন্ত্রিত হতো তার নামে। কেউ তার বা তার পরিবারের সঙ্গে বিরোধে জড়াতেন না। এবং পাশে রয়েছে অর্থনীতির অধিকাংশ সূচক নিম্নমুখী। অর্থনৈতিক পরিস্থিতি, ডলারের দাম বেড়েছে ঋণের সুদের হার, একই সঙ্গে বেড়েছে ব্যবসা বাণিজ্যের খরচ, পাশাপাশি মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ। এবং নিচে রয়েছে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, এম শাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার। এবং পাশে রয়েছে আওয়ামী লীগকে দায় দিতে হবে আলী রিয়াজ। এবং তার পাশে রয়েছে আইনের প্রতি শ্রদ্ধা দিন দিন কমছে। তার পাশে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রিমাল এগিয়ে আসছে। আবহাওয়া, অভ্যন্তরীণ নৌপথের সব লঞ্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। দর্শক, এ ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।